ওয়েলকাম টু জেবি ম্যাথমেটিক্স মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাস ভগ্নাংশ। কম্পিটিটিভ এক্সামের জন্য ভগ্নাংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কি টাইপের প্রশ্ন হতে পারে বা ভগ্নাংশ কয় প্রকার, ভগ্নাংশের বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ কীভাবে আমরা বের করব তা আজকের ক্লাসে আলোচনা করা হবে এবং শর্টকাট টিক্সও জানিয়ে দেওয়া হবে। ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ তিন প্রকার। এক নম্বর প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। চলো, প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব লেস দ্যান হর, অর্থাৎ লব ছোট হর বড়। সাপোজ এই যে 2/3, এটা হচ্ছে লব, এটি হর। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ লব গ্রেটার দ্যান হর, এটাকেই যদি আমি উল্টিয়ে লিখি 3/2, এটা হচ্ছে লব, এটা হর। অর্থাৎ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি লেখা যায়? পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, প্লাস প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশ একটা কি প্রকৃত ভগ্নাংশ, প্লাস একটা পূর্ণ সংখ্যা যদি আমি অ্যাড করে দেই 1 যোগ 2/3, অর্থাৎ 1 পূর্ণ 2/3, এটাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এবার ট্রিক্সটি হচ্ছে কতগুলি ভগ্নাংশের লব সমান হলে যে ভগ্নাংশটির হর ক্ষুদ্রতম সেই ভগ্নাংশটি হবে বৃহত্তম। কি বললাম আমি? কতগুলি ভগ্নাংশের লব সমান হলে, দেখো 2/3, 2/6, 2/12, অর্থাৎ কতগুলি ভগ্নাংশের লব সমান হলে যেটির হর ক্ষুদ্রতম সেই ভগ্নাংশটা হবে বৃহত্তম। এখানে বৃহত্তম হচ্ছে 2/3, এটা হচ্ছে বৃহত্তম। আর কতগুলি ভগ্নাংশের হর সমান হলে যেটির লব ক্ষুদ্রতম সেটি হবে বৃহত্তম। অর্থাৎ কতগুলি ভগ্নাংশের হর সমান হলে, আমি এটাকে যদি উল্টিয়ে লিখি 3/2, 6/2, 12/2, কতগুলি ভগ্নাংশের হর সমান হলে যেটির লব ক্ষুদ্রতম অর্থাৎ লব ছোট সেটি হবে বৃহত্তম। এইভাবে চললে এবং পরপর দুটি মৌলিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার যদি পরস্পরের গুণফল আকারে থাকে তাদেরকে দুটি ভগ্নাংশের বিয়োগফল আকারে লেখা যায়। যেমন ধরো 4 গুণ 3, এই দুটি সংখ্যার পরপর কনজিকিউটিভ অর্থাৎ পরপর ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার গুণফলকে তাদের ভগ্নাংশের বিয়োগফল আকারে লেখা যায়। দেখো 1/12, 1/12 মানে কি 4 গুণ 3, একে কীভাবে লিখতে পারি? দুটি পরপর ক্রমিক সংখ্যার গুণফলকে তাদের বিয়োগফলের ভগ্নাংশ রূপে লেখা যায়। কী হবে? 1/3 মাইনাস 1/4, এটা লসাগু করলে কত হয়? 12, 4 মাইনাস 3, 1/12। এই যে 1/12 আমার ছিল। পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফলকে দুটি ভগ্নাংশের বিয়োগফল রূপে লেখা যায়। এবারের অঙ্কটি দেখো, 999 পূর্ণ 95/99 ইন্টু 99। এটা শর্টকাট প্রসেসে কীভাবে করছি আমি দেখো, 999 প্লাস 95/99 ইন্টু আমি কী হবে 999কে লিখছি 1000 মাইনাস 1 প্লাস 95কে লিখছি 99 মাইনাস 4 বাই 99 ইন্টু 99, 1000 মাইনাস 1 প্লাস এটাকে 1 হর বিশিষ্ট করে ভেঙে দিচ্ছি। দেখো 99 মাইনাস 99 মাইনাস 4/99
ইন্টু 99, 99 কেটে যাচ্ছে, 90 এক হচ্ছে, তাহলে 1000 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 4/99 ইন্টু 99 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এবার এটা গুণের পালা, 1000 ইন্টু 99 মাইনাস 4/99 ইন্টু 99, 99 কেটে যাচ্ছে, এটা 99কে 99, 1 2 3টে 0 মাইনাস 4, এটা বিয়োগ করলে কত হবে, 6 হাতের 1-এ 9 হাতের 1-এ 9 8 9, এটাই অ্যান্সার। দেখো এটা এই অঙ্কটি করার একটি শর্ট টিক্স আছে আমার কাছে, সেই শর্ট টিক্সটা আমি এই পরের অঙ্কটিতে খাটাবো। এই শর্ট টিক্সটা হচ্ছে, ডান দিকে যে কটি 9 আছে সে কটি 9 লিখতে হবে, ডান দিকে যে কটি 9 আছে সে কটি 9 লিখতে হবে, তার পাশে কি হবে, বাঁ দিকে যে কটি 9 আছে সে কটি 0 বসবে, 0 বসালাম, মাইনাস মাইনাস হর মাইনাস লব, এটা হচ্ছে শর্ট টিক্স। ডান দিকে যে কটি 9 আছে সে কটি 9, এবার 9-এর পাশে বাঁ দিকে যে কটি 9 আছে সে কটি 0 মাইনাস হর মাইনাস লব। এই টিক্স খাটিয়ে অঙ্কটি সবচেয়ে সোজা প্রসেস আমি করে দিচ্ছি, 999 হর মাইনাস লব, হর কত, 999 মাইনাস 995, 999 এটা বিয়োগ করলে কত হয়, 4 হয়, 4 আর 6 10, হাতের 1 9 হাতের 1 9, থেকে 8 9 9, এটা অ্যান্সার। পরীক্ষার হলে এই অঙ্কটি 20 সেকেন্ডে তুমি সলভ করে দিতে পারবে যদি আমার এই টিক্সটি কাজে লাগাও। 3 নম্বর অঙ্কটি দেখো, 1-এর 5 যোগ 999 পূর্ণ 494/495 ইন্টু 99। এই অঙ্কটা এসএসসি পিলি 2003-এ এসেছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। দেখো সলভ করছি আমি, 1/5 প্লাস 999 যোগ, এটাকে লিখছি দেখো 494কে লিখি 495 মাইনাস 1/495 ইন্টু 99, 1/5 999 যোগ, এটাকে 1 হর বিশিষ্ট করে দিলে 495/495 মাইনাস 1/495 ইন্টু 99, 1/5 প্লাস 999 যোগ 1 মাইনাস 1/495 ইন্টু 99, 1/5 প্লাস এটা হয় 1000 মাইনাস 1/495 ইন্টু 99, 1/5 প্লাস এটা লসও করলে 495, কটা 0, 1 2 3টে 0 মাইনাস 1/495 ইন্টু 99, এটাকে কাটলে 5 হয়, 495 লসও করলে 495 ইন্টু এত মাইনাস 1, এটাকে এবার ভেঙে দিচ্ছি, 1/5 প্লাস 495 1 2 3টে 0 ভাগ 5 মাইনাস 1/5, এই যে 5 আছে এটাকে 5 দিয়ে কেটেছি আমি, এটাকে আবার সেম হর 1 হর বিশিষ্ট করে ভাগ করে দিলাম। দেখো প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে যাচ্ছে, এটাতে এটার কাটলে কত হয়, 5 নং 45, থাকে কত 4, 5 নং 45 3টে 0 1 2 3টে 0 991230, এটাই আমার অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি দেখো, 999 পূর্ণ 1-এর 7 প্লাস 999 পূর্ণ 2-এর 7 প্লাস 999 পূর্ণ 3-এর 7 চলতে চলতে 999 পূর্ণ 6-এর 7। এটা আমি কীভাবে সলভ করব, সবচেয়ে শর্টকাট প্রসেস। দেখো 999 1 2 3 4 5 6টা আছে, 6 জায়গায় 999 আছে, আমি 999কে 6 দিয়ে গুণ করব, প্লাস এখানে কী কী আছে ভগ্নাংশ, 1-এর 7 2-এর 7 3-এর 7 4-এর 7 5-এর 7 যোগ 6-এর 7। কী করলাম, এর রুলস হচ্ছে যে কটি পূর্ণ সংখ্যা আছে
সেই পূর্ণ সংখ্যাগুলো যতবার আছে ততদিন গুণ করব, যোগ ভগ্নাংশগুলো আলাদা করে যোগ করব, করে যোগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। এটা গুণ করি, 6 নং 54 4 হাতে 5, 6 নং 54 আর 5 59 এর 9 হাতে 6, 6 নং 6 60। চুয়ান্ন আর 5 59, যোগ এখানে 7 লসাগু, 7 লসাগু হলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 6 আর 5 11, 11 আর 4 15 আর 3 18 আর 2 20 21, 5994 প্লাস 21/7 3 7 21, 5994 প্লাস 3 ইকুয়াল টু 5997। 6 নং 54 4 হাতে 5 5 59 হাতে 5 59, 5994 প্লাস 3 5997 হচ্ছে অ্যান্সার। এই পরের অঙ্কটি সেম প্রসেসে তোমরা সলভ করবে। 1 2 3 4 4 জায়গায় আছে, এটা ইন্টু 4 হবে, প্লাস এগুলো যোগ করবে, করে সেম প্রসেসে রেজাল্ট বের করবে। 6 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একটা ভগ্নাংশ দেওয়া আছে 5 7, 11/13, 15/17, 19/21। এই চারটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এর একটি শর্ট টিক্স আছে। আমি ভগ্নাংশে লব ও হরের পার্থক্য বের করব। যদি লব ও হরের পার্থক্য প্রতি ক্ষেত্রে সমান হয়, বের করি দেখি। এখানে লব ও হরের পার্থক্য 2, এখানে লব হরের পার্থক্য 2, এখানে লব হরের পার্থক্য 2, লব হরের পার্থক্য 2। প্রতি ক্ষেত্রে লব ও হরের পার্থক্য যদি সমান হয়, তাহলে বৃহত্তম লবযুক্ত ভগ্নাংশটি বৃহত্তম হবে। বৃহত্তম লবযুক্ত ভগ্নাংশটি বৃহত্তম হবে এবং ক্ষুদ্রতম লবযুক্ত ভগ্নাংশটি ক্ষুদ্রতম হবে। এটাই হচ্ছে রুলস। অর্থাৎ লব ও হরের পার্থক্য যদি প্রতি ক্ষেত্রে সমান হয়, তাহলে তার শর্ট টিক্স হচ্ছে বৃহত্তম লবযুক্ত ভগ্নাংশটি বৃহত্তম, ক্ষুদ্রতম লবযুক্ত ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে এখানে বৃহত্তম হচ্ছে কে? 19/21, বৃহত্তম 19/21, ক্ষুদ্রতম হচ্ছে 5/7। তাহলে অ্যান্সার কি হলো? বৃহত্তম 19/21, ক্ষুদ্রতম 5/7। পরের অঙ্কটি নাম্বার 7 দেখো। 0.347 তিনবার গুণ আছে, প্লাস 0.9653 তিনবার গুণে আছে, বাই 0.347 ইন্টু 0.347 মাইনাস 0.347 ইন্টু 0.9653 প্লাস এটা দুবার গুণে আছে। এটাকে আমি একটা কায়দা করব। এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। ধরি 0.347 ইকাল টু এ এবং 0.9653 ইকাল টু বি। তাহলে অঙ্কটি আমার এখন কি দাঁড়ালো? এটা তিনবার আছে, তাহলে এ কিউব, মাঝখানে যোগ চিহ্ন অঙ্কের, এটা তিনবার গুণে আছে বি কিউব, বাই এটা দুবার গুণে আছে, এটা এ ধরা আছে স্কোয়ার, এটা ইন্টু এটা এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র অ্যাপ্লাই করলে এই ফর্মটা আমার পাওয়া যায়। এ কিউব প্লাস বি কিউব উৎপাদক সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই টার্মটা উড়ে যাচ্ছে, অঙ্কে পড়ে রইল কি? এ প্লাস বি। আমার এ বলতে কি ধরা ছিল? 0.347 প্লাস বি বলতে 0.9653। এখন এই দুটি যোগ করলে আমার রেজাল্ট চলে আসবে। দশমিক সুজা দশমিক করব আমি এখন। 7 5 শেষে 3 বসে যাবে। 7 5 12 2 হাতে কত? 1, 6 1 7, আচ্ছা 11 1 হাতে 1, 9 আর 3 12 আর 1
13 দশমিক 3 ঘর পরে 3 ঘর পরে দশমিক 1 2 3 এখানে দশমিক সোজা দশমিক আমি যদি সাজিয়ে দেই তাহলে এখানে দশমিক বসে যাবে 13 1.3123 হচ্ছে আমার অ্যান্সার। দেখো 8 নম্বর অঙ্কটি আছে দুটি সংখ্যার পার্থক্য 17, সংখ্যা দুটির গুণফল 57 হলে সংখ্যা দুটির অনন্যকের পার্থক্য কত? আমি সংখ্যা দুটি এক্স ওয়াই ধরে নেই, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ওয়াই গ্রেটার এক্স, অর্থাৎ ওয়াই এক্সের থেকে বড়। আমার কি দেওয়া আছে? পার্থক্য 17, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু 17 আর গুণফল এক্স ওয়াই ইজিক্যাল টু 57। আমার বলেছে সংখ্যা দুটির অনন্যকের পার্থক্য কত? অনন্যক হচ্ছে অন বাই, সেই ভগ্নাংশটিকে অনন্যক বলে, অন বাই এক্স, অন বাই ওয়াই। চলো এখানে এক্স ওয়াই লসাগু যদি হয় আমার, তাহলে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স কত? 17, এক্স ওয়াই কত? 57। অর্থাৎ আমার অ্যান্সার কত দাঁড়ালো এখন এখানে? 17/57। 9 নম্বর অঙ্কটি দেখো 2 + 2 × 10 প্লাস 2 × 10 × 9 বাই 1 × 2 প্লাস 2 × 10 × 9 × 8 বাই 1 × 2 × 3। এভাবে সিরিজ হিসেবে চলতে থাকছে 2 × 10 × 9 × 8 × 7 বাই 1 2 3 4 প্লাস 2 × 10 × 9 × 8 × 7 × 6 বাই 1 2 3 4 5। দেখো শর্টকাট প্রসেস কি? 2 + 20, রেজাল্ট লিখছি আমি। 2 2 কেটে যাচ্ছে, 9 10 কে 90, এখানে 2 2 কেটে যাচ্ছে, 3 3 কে 9, 3 10 কে 30, 3 8 24, 240। 2 কেটে গেল, 4 2 8, 3 3 কে 9, 3 2 6, 6 7 42, 420 যোগ 2 কেটে গেল, 3 3 কে 9, 4 2 8, 5 2 10, 3 2 6, 5 2 12, 7 12 84, 84 × 6, 24 হাতে 2, 6 48, 7 2 50, 504 যোগ করছি আমি, 1024 হচ্ছে আমার অ্যান্সার। 1024 অ্যান্সার। এই অঙ্কটি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া যায়। নাম্বার 12, 12 নম্বর প্রবলেমটি হচ্ছে 1 + 1/5 + 1/5² + 1/5³ এইভাবে চলতেই থাকবে। দেখো একটা শর্ট প্রসেস আছে, আমি কীভাবে করব? ইকুয়াল টু 1 + 1/5, 1/5 এর অর্থ হচ্ছে 1কে 5 দিয়ে যায় না বলে দশমিক দিয়ে 0, 5 2 10, এটাকে লিখলাম আমি 0.2। এবারে দেখো 5² আছে, এখানে 5 ছিল, এখানে 5² আছে, তাহলে 5 এর মান কত বেরিয়েছে? 1/5, 0.2, তাহলে 0.2 এর স্কোয়ার করলে কত হবে? 0.4 হবে, স্কোয়ার আছে, আর ক ঘর পর দশমিক 1 ঘর 2 ঘর হবে 0.4 প্লাস এখানে দেখো 5³ আছে, তাহলে 2³ করলে কত হবে? 8 হবে, দশমিক 3 ঘর পরে, অর্থাৎ এখানে 2কে 0.2কে 3 বার গুণ করলে 8 হয়, দশমিক 3 ঘর পরে 1 2, এই যে 3 ঘর। এটা শর্ট প্রসেস হচ্ছে, ঠিক একটা আমি বের করে নিলাম পরপর, এটা বর্গ আছে বর্গ করলাম, কিউব আছে কিউব, পাওয়ার 4 থাকলে 4 করব। এবার আমি যোগ করব, তাই তো? 0.2, 0.04, 0.008 প্লাস 1, এটাকে 1টাকে লিখছি আমি 1.0, বাকি ঘরগুলো 0 দিয়ে ভরাট করে দিচ্ছি আমি, যোগ করছি 8 4 2 1, অর্থাৎ 1.248, এটাই আমার অ্যান্সার। অঙ্কটি ভেরি শর্ট প্রসেসে শিখিয়ে দেওয়া হলো। 12 নম্বর অঙ্কটি দেখো 1/2 + 1/4 + 1/8 + 1/16 + 1/32 প্লাস ডট 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 ইনফিনিটি, অর্থাৎ অসীম পর্যন্ত এইভাবে চলছে। এই অঙ্কটি অসীম পর্যন্ত চললে এর যোগফল কি হবে? এই ক্ষেত্রে মনে রাখবে সর্বদা এক উত্তর হবে, সর্বদা 1 অ্যান্সার হবে। দেখো কেন হবে? এর শর্ট টিক্স হচ্ছে দেখো প্রত্যেক ক্ষেত্রে লব 1, কিন্তু হরগুলি আবার কি দ্বিগুণ হচ্ছে। দেখো 2 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32,
এরপরে 32 বল 64, 64 128 হবে। অর্থাৎ লব যদি 1 হয় এবং হরগুলি পরপর দ্বিগুণ হতে থাকে ইনফিনিটি পর্যন্ত চললে যোগের ক্ষেত্রে আমার অন অ্যান্সার হবে। অঙ্কটি 20 সেকেন্ডে সলভ করে দেওয়া যাবে পরীক্ষার হলে, তাও লাগবে না 1-2 সেকেন্ডেও কমপ্লিট অন অ্যান্সার। 13 এবং 14 দুটো আমি অঙ্ক লিখেছি, একই অঙ্ক, একটাই মাইনাস চিহ্ন একটায় প্লাস চিহ্ন। দেখতে পাচ্ছ সকলে 13 নম্বর অঙ্করে বন্ধনীর ভিতরে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এন পর্যন্ত চলছে। আর 14 নম্বর অঙ্কে বন্ধনীর ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, এন পর্যন্ত চলছে। কি অ্যান্সার হবে আমি একটি অঙ্ক করে বলে দিচ্ছি কি হবে, শর্ট টিক্স আছে। দেখো এটাকে যদি আমি লসাগু করি 3 মাইনাস অন বাই 3 ইন্টু 4 মাইনাস অন বাই 4 ইন্টু 5 মাইনাস অন বাই 5 ডট 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 n মাইনাস অন বাই n, ঠিক আছে, ইকাল টু 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5 ডট 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 n মাইনাস অন বাই n, 3 3 4 4 এভাবে চলতে থাকবে। দেখো এবার উত্তর বের করার কৌশল, শর্ট টিক্স। এই অঙ্ক দুটি যদি পরীক্ষায় এরম প্যাটার্ন না দিয়ে মাঝখান থেকে কেটে দিতে পারে, 50 পর্যন্ত চলছে, এই অঙ্কটি 30 পর্যন্ত চলছে, ওর উত্তর বের করার শর্ট টিক্স মাত্র 6 সেকেন্ড বা 4 সেকেন্ডে অঙ্ক দুটির উত্তর বের করে দেবো। যদি বন্ধনীর ভেতরে বিয়োগ চিহ্ন থাকে তাহলে উত্তর হচ্ছে প্রথম ভগ্নাংশের লব, বিয়োগ চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন থাকলে অ্যান্সার হবে প্রথম ভগ্নাংশের লব বাই শেষ ভগ্নাংশের হর। তাহলে কি বললাম, বিয়োগ চিহ্ন থাকলে উত্তর হবে প্রথম ভগ্নাংশের লব শেষ ভগ্নাংশ হর। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব 2, শেষ ভগ্নাংশের হর n, তাহলে এর অ্যান্সার কি হবে 2/n। আর যোগ থাকলে উত্তর হবে প্রথম ভগ্নাংশের হর শেষ ভগ্নাংশের লব, শেষ ভগ্নাংশের লব এখানে যোগ করলে n প্লাস অন বাই প্রথম ভগ্নাংশের হর। হর কি আছে আমার 3 আছে, যোগ করো 3 × 3 আর 1 4, এই যে 4 4 কেটে যাবে, এখানে যোগ করলে 4/3, এটা যোগ করলে 5/4, এই 4 4 কেটে যাচ্ছে, এইটা অবস্থিত থাকে। অর্থাৎ আমার যোগ চিহ্ন থাকলে উত্তর হবে প্রথম ভগ্নাংশের হর নিচে চলে যাবে আর শেষ ভগ্নাংশের লব উত্তর হবে। অর্থাৎ উত্তর হবে শেষ ভগ্নাংশের লব বাই প্রথম ভগ্নাংশের হর যদি যোগ চিহ্ন থাকে। এই ধরনের অসংখ্য প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রতিটি অঙ্ক কমেন্ট সেকশানে পাঠাতে পারো। তোমাদের কোনো প্রশ্নে অঙ্ক থাকলে বা কোনো প্রশ্নে জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারো বা অঙ্কের প্রশ্ন পাঠাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব অঙ্কগুলি সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।